দূর মিয়া, এই মিয়া এত কষ্ট করে আগুনটা জ্বালালাম, একবারে তৈরি আমার গার ফার সব নিবাই দিলে। রে কাকু চকি কাকির কাছে রেখেছো নাকি? দেশুরে তোর মাত্র আমার আব্বা ঈদের সময় নতুন জামাটা কিনে রেখেছে 4 বছর আগে, তো নষ্ট হয়ে গেল। এখন কি হবে? আমার তো বাড়ি গেলে মারবেন, এখন কি হবে? ফুদিয়া গায়ো তুই ইয়ং বয়স ফু তিনে কোনো জোর, আমার বুড়ো বয়সের ফু দেখছে না গাফান কিরকম। ফু একদম দিছি আগুন তো এবারে ধরবে নি। এই তো সে লুঙ্গি কই আর তো সে শীতের সে পোশাক কই, কনে গেল খালি গায়ে কেন তুই? লুঙ্গি তো আমি বুঝলাম, শীতের যে সে জ্যাকেট সেটা গনে গেল। এই সে মালেক কনে গেল, এই যে সে মালেক বসেছিল সে মালেক কনে গেল। কাকু আমি এখানে, কাকু আফ্রিকার জঙ্গলে যাই, আমি ওই তিমি মাছের মুখে চলে যাচ্ছিলাম। তা নাই বুঝলাম, এনে যে সদ্দুর ছিল সদ্দুর সে কই? কাকু আমি এখানে। কি দিছেন আপনি? আর একটু হলে তো আমি প্রশান্ত মশাদের হাবুটা বুকে মারতাম। ও কাকু তোমার ফুতি কি স্পিড, আমার একটা উপকার করে দিবা কাকু। কাকু আমি একটা মেয়ে না বিশাল ভালোবাসি, কিন্তু দুঃখের কথা কি ওর বাড়ি বিশাল দূর। তোমার ফুতি তো বিশাল জোর, ওর বাড়িটা যদি আসছে আমার ওই বাথরুমের সামনে নিচে দিতে পারতে, তাহলে প্রতিদিন আমার কথা বলতে পারতাম। আমার ফোনে তো ব্যালেন্সও থাকে না, আর আমি হচ্ছি বেকার, মনে হচ্ছে আমি ফোনে টাকা পয়সা করবো। তুমি একটু ফুদি ওর বাড়িটা আমার বাথরুমের সামনে নিচে দাও। আচ্ছা বুঝলাম, তুই এখন ভাইপো মানুষ, এত যখন পতিছিস তোর জন্য এটুকু কাজ করবো না। আমি ফু দিয়ে একবারে তো জানালার সামনে এনে দিই, মানে